আরোহিতে পঞ্চম ধৈবত অবলম্বন করিয়া স্থিতি বলিয়া ভূপালী হইতে স্বতন্ত্র শোনায় এবং ইহাতেই ইহার অরণ্যাশ্রয়ী করুণ রূপ ফুটিয়া ওঠে। বনকুন্তল বনকুন্তল বন সবরি ঝরে যেন বন যৌবন বিরহ ক্ষীণ আজি উদাসন মন। গতি চঞ্চলা বলিয়া ইহার নাম নির্ঝরিণী। যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির কবি, তিনি তাতেই বিশ্বাস করতেন এবং এই কথা বলেও গেলেন যে আমি হয়তো আর থাকবো না, কিন্তু হিন্দু মুসলমানের এই গালাগালিকে গলাগলিতে পরিণত করতে চেয়েছিলাম, সেটা আমি পারলাম না। এমন একটি জন্মবার্ষিকী সাক্ষী হতে চলেছে এবং এই উপলক্ষে ছায়ানট 3 দিন ধরে উৎসবের আয়োজন করেছে। সেই উৎসবে আপনারা যারা যুক্ত হয়েছেন সকলের প্রতি প্রীতি জানাই, শুভেচ্ছা জানাই এবং আশা করছি কথায়, গানে, পাঠে, আবৃত্তি এবং নৃত্যে যে মালা গাঁথা হবে তা দিয়ে আমরা আমাদের হৃদয়ের অর্ঘ্য নিবেদন করব কাজী নজরুল ইসলামের প্রতি। আমরা একটা প্রস্তাব সরকারের সম্মুখে দেওয়া হয়েছে, সেটা হলো বিদ্রোহী কবিতাকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে গ্রহণ করার জন্য ইউনেস্কোর কাছে আবেদন জানানো। সেই আবেদন অলরেডি পৌঁছে গেছে এবং অচিরেই এটি আমরা পাবো যে বিদ্রোহী কবিতাটি এখানে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে গণ্য হবে। আজকে আয়োজনে আছে দলীয় গান, সাথে একক গান, সাথে নজরুলের যে নিজস্ব রাগ সৃষ্টিও গান, সবের আয়োজন আছে আর নৃত্যগীতি মূল আকর্ষণ হিসেবে আছে। আজকে আমরা দুটো গানে পারফর্ম করেছি। প্রথমটা ছিল হচ্ছে গিয়ে রুমঝুম এবং দ্বিতীয় গানটি ছিল পায়েলা বাজে রিনি ছিনি। তো অবশ্যই ভালো লাগছে। আসলে নজরুল গীতির যে নির্দিষ্ট প্রথম পর্যায়ের যে গানগুলি যেইভাবে রেকর্ড করা হয়েছিল, ছায়ানট চেষ্টা করে সেই রেকর্ড অনুযায়ী গানগুলি গাওয়ার জন্যে, বাড়তি কোনো কিছু না দিয়ে গান করার জন্য।